থেকে যদি আমাকে দেয়, আমি 17 নম্বর ওয়ার্ড এলাকাবাসীর জন্য, আমার বাকুলিয়াবাসীর জন্য 17 নম্বর ওয়ার্ড, আমার এলাকার লোক অনেক ভালো, আমি বলবো বাকুলিয়াবাসী অনেক ভালো। এ দেখেন 5 আগস্টের পর অনেক জায়গায়, অনেক এলাকায় এতে পেসিসরা ছিল, এরা বাড়িঘর ফেলে চলে গেছে, বুঝছেন? এরা বাড়িঘর ফেলে চলে গেছে, ওইখানে অনেকে অনেক রকম করছে, কিন্তু আমার বাকুলিয়াবাসী ওই ধরনের লোক না, কারো লোড রাহাগার এগুলো করে বাকুলিয়ার লোক, এখানে 17 নম্বর ওয়ার্ডবাসী অনেক ভালো আমি মনে করি। তো আমি আপ্রাণ চেষ্টা করব, যদি দল থেকে আমাকে দেয় তাহলে আমি আপ্রাণ চেষ্টা করবো ওদের আমার বাকুলিয়াবাসীর জন্য যেটি এটা করার দরকার। ইনশাল্লাহ আমি আমার মাননীয় মেয়র মোহাম্মদ ডাক্তার সাহেব থেকে যেটা এটা করার দরকার এলাকার, আমি ইনশাল্লাহ করে আনবো আমার এলাকার জনগণের জন্য। বাকুলি 17 নম্বর ওয়ার্ড কাউন্সিলর নিয়ে যে পাবলিক একটা মতামতের ভিত্তিতে আপনি আজকে আমার থেকে প্রশ্ন করতে করলেন, আসলে এলাকার একটা ওয়ার্ডের প্রতিনিধিত্ব করতে হলে ওই ব্যক্তিকে এলাকার জনপ্রতিনিধি হিসেবে জনসম্পৃক্ততা থাকতে হবে। তার সামাজিক কর্মকাণ্ড, তার ব্যক্তিগত চলন বলন, তার আর্থসামাজিক মর্যাদা এবং প্রাতিষ্ঠানিক মর্যাদা, মানে রাজনৈতিক পরিচিতি, মানে সব ধরনের গুণাবলী তার কাছে। স্বাধীন মত প্রকাশ হয়, মানুষের গ্রহণযোগ্যতা প্রকাশ পায়। অর্থাৎ আপনি অনেক বিত্তবান, অনেক ধনী, আপনার অনেক প্রভাব আছে, আপনার পিছনে অনেক ছেলে মানে ঘুরতে পারে, মিছিলে অংশগ্রহণ করতে পারে, কিন্তু নির্বাচনের ব্যাপারে গিয়ে সেটা উল্টো হয়ে যায়। আপনি যেটা লোক দেখাতে পারবেন, কিন্তু ওইটা ব্যালটের মধ্যে গিয়ে আপনাকে নীরব সিল মারে, আপনার অহংকার, আপনার দাম্ভিকতা চূর্ণ বিচ্ছিন্ন করে দিবে। তাহলে সেখান থেকে আপনি এই জিনিসটা মেসেজটা ক্লিয়ার করতে চাই, জনপ্রতিনিধিরা যারা দাঁড়াচ্ছেন এখানে আমাদের 17 নম্বর ওয়ার্ডে প্রায় মিনিমাম 10 জনের মতো করে দাঁড়াইছে, তো ওদের প্রত্যেকের চিন্তা করা উচিত। আমি মনে করি জনসম্পৃক্ততা ওদের বাড়ানো দরকার। মানে জনসম্পৃক্ততা যদি আপনার না থাকে, আপনার গ্রহণযোগ্যতা কোথায়? আপনি এটা